আমাদের ব্যাপার হয়নি, তাই আবার দেখাচ্ছে। আমরা এখান থেকে ইচ্ছামতো ব্রাশ আমরা এখান থেকে নিবো, যেগুলো বিল্ড আছে সেখান থেকে নিবো, অথবা যদি এর বাইরে আমাদের লাগে, ধরেন আমাদের এই ব্রাশগুলো দিয়ে কাজ হচ্ছে না, আমাদের আরো অন্য ধরনের অন্য কোনো ব্রাশ লাগবে, তাহলে আমরা তখন গুগলে যাব, গুগলে গিয়ে আমরা ফ্রি ফটোশপ ব্রাশের ডাউনলোড দিয়ে আমরা সার্চ করবো। সার্চ করলে ব্রাশি.com নামে একটা আছে, এটাকে সবচেয়ে জনপ্রিয়। এই ব্রাশি.com আমরা যাবো, এখানে খেয়াল করেন এগুলো সব কিন্তু ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশের প্যাকেজ, এগুলো প্যাক। হ্যাঁ, এই প্যাক থেকে এখানে কিছু প্রিমিয়াম আছে, এই প্রিমিয়াম গুলো কিন্তু অবশ্যই আমাদের কিনে নিতে হবে, যদি এগুলো কাজ ইউজ করতেছে কিনে নিতে হবে। অথবা এখানে অনেকগুলো এগুলো সব ফ্রি, বাকিগুলো ফ্রি কিন্তু। এই ফ্রি ব্রাশগুলো থেকে আমরা কোনো একটা ব্রাশ নেই, ধরেন এই ধরনের ব্রাশ আমরা ইউজ করতে পারি। আমি জাস্ট মানে কোনটা ইউজ করবো সেটা আমাদের ব্যাপার, সেটা যার যার ব্যাপার, যে যখন যার যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। আমি ওয়েটে দেখা দিচ্ছি, ওয়েছে দেখে দেবো, যেটা আমার পছন্দ হবে সেই ব্রাশটার উপর ক্লিক করবো। স্প্রে আছে, স্মোক আছে, ক্রেক আছে, বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের বুক কভার ডিজাইনে আমাদের এগুলো কিন্তু ব্রাশগুলো কাজে রাখবে। এটাকে আমি ক্লিক করলাম, দেন ফ্রি ডাউনলোড ক্লিক করবো, ক্লিক করলে ডাউনলোড শুরু হবে একটু করে। ডাউনলোড শুরু হচ্ছে, সে আমার জিজ্ঞেস করছে কোথায় সেভ করবো, সেভ ফাইল না কপি করবো, সেভ করবো, কোথায় সেভ করবো, ধরেন ডাউনলোড ব্রাশে, এখানে ক্লিক করলাম। ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা ওপেন করবো। কোথায় আছে, ডাউনলোড ব্রাশে ডাউনলোড করলাম এখন। Right, আচ্ছা, দেখেন এটা আসছে জিপ ফাইল হিসেবে, কম্প্রেসড ফাইল। এটাকে আমরা প্রথমে এটাকে আনজিপ করতে হবে, ডাউন ক্লিক করবো, ডট এবিআর, ডট এবিআর যে ফাইলটা সেটাই হচ্ছে আসলে এটা ফাইল। এটাকে ক্লিক করে ধরে এনে ছেড়ে দিতে পারি, অথবা অথবা এক্সট্রাক্ট টু দিয়ে আমরা এক্সট্রাক্ট করতে পারি। ওকে, ওকে দিব, এক্সট্রাক্ট হয়ে যাবে এখানে। আমি টেনে নিয়ে আসলাম, এই এসে এই যে আমার এটা হচ্ছে আমার এটা, এটা এই যে প্রেস, ঠিক আছে, এটা আমি ডাউনলোড করতে হবে। এই ফাইল এই ব্রাশটাকে আমরা এখানে লোড দিতে হবে আগে, ফটোশপে আমাকে আগে লোড দিতে হবে। কিভাবে লোড দিব, এই যে ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পরে যে ব্রাশের যেখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করি, এখান থেকে এই যে ছোট একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে সেটিংস এর একটা এখানে বাটন আছে, গিয়ার গিয়ার বাটন আছে, এই গিয়ার বাটনে ক্লিক করবো, দেন ইম্পোর্ট ব্রাশেস, ইম্পোর্ট ব্রাশেস। হ্যাঁ, এই ইম্পোর্ট ব্রাশেস ক্লিক করবো, ক্লিক করার পরে ব্রাশটা কোথায় আছে সেটা আমাদেরকে দেখা দিতে হবে। কোথায় আছে ব্রাশটা, আমি রাখছিলাম আমার ফোল্ডারে, দেন ডাউনলোড, দেন ব্রাশেস, ওটা ফ্রি ট্র্যাক, এই যে ডট এবিআর, ডট এবিআর, এটাকে আমি সিলেক্ট করবো, দেন লোড দিব, তাহলে ব্রাশটা লোড হয়ে যাবে। ব্রাশটা লোড হলে একদম সবার নিচে চলে আসবে, সবার নিচে যে ফ্রি ট্র্যাক্স ফটোশপ ব্রাশেস, যেটা আমি ডাউনলোড করছি। এখানে এই ডাউন ইয়াতে অ্যারোতে ক্লিক করবো, দেন এগুলো সব কিন্তু ট্র্যাকের দেখে বোঝা যাবে না, বাট এগুলো সব ট্র্যাক। কোনো একটা ট্র্যাক আমরা নেই, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড না, এটা যদি আমরা ব্রাশটাকে একটু ছোট করি, ব্রাশটাকে একটু ছোট করি, এটাকে আমরা
এই অপাসিটি কমাই দিই, ফ্লো একটু কমাই দিই, তাহলে এটাকে এটা ব্যাকগ্রাউন্ডে জলসারের মধ্যে থাকবে। আর একটু কমাই দিই, জলসারের মধ্যে থাকবে। এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এবং এটা বুক কভার ডিজাইন হতে পারে, বইয়ের বিভিন্ন ধরনের বই, উপন্যাসের যে বইগুলো থাকে সেই বইগুলোর কভার যে ডিজাইন করে, এগুলো কিন্তু অনেক কাজ আছে আমাদের মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেসে এগুলো অনেক প্রচুর কাজ। এই বই ডিজাইন করার সময় কিন্তু আমাদের এগুলো লাগতে পারে, পোস্টার ডিজাইনের সময় আমাদের এই ধরনের ক্র্যাক লাগতে পারে। আমি জাস্ট ক্র্যাক দিয়ে দেখালাম, এই ধরনের আমাদের প্রয়োজন অনুসারে আমরা যা প্রয়োজন সব ধরনের ব্রাশ কিন্তু আমরা এখানে অলমোস্ট ফ্রিতে পাবো। বুঝে গেছে? আর বুঝতে কোনো সমস্যা আছে? মিথুন দুই জায়গা থেকে কেন? ও ভাইয়া, আমি ক্লাসও করতেছি আবার কাজও করতেছি, একবার ল্যাপটপে বসতেছি আবার মোবাইল থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এগুলো ব্রাশ, সামনে যাই। কারণ হচ্ছে আজকে আমার আরো অনেকগুলো টপিক রয়ে গেছে, মজার টপিক রয়ে গেছে। ব্রাশটাকে আমি তাহলে ইউজ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের প্যাটার্ন টুল। ব্রাশ এবং প্যাটার্ন অনেকটাই সিমিলার, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। একটু লজিক দিয়ে চিন্তা করে ডিফারেন্সটা বুঝতে হবে, আমি বোঝার চেষ্টা করবো, তারপর বাকিটা নিজেকে বুঝতে হবে। হলো ব্রাশ দিয়ে কি করছি আমি, ব্রাশ দিয়ে আমি যখন ক্লিক করছি, আমার যে ব্রাশটা আমি সিলেক্ট করছি সেই ব্রাশটা একটা ক্লিকে এখানে ব্রাশটা চলে আসছে। আবার যদি আমি ক্লিক করি সেম ব্রাশটাই ওই একটা ব্রাশই পাশে আরেকটা কপি হচ্ছে, ঠিক না? আমি যতবার ক্লিক করবো ততবার এখানে কপি হবে। আমি যদি এখানে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু সে অনেকগুলো কপি হচ্ছে, এগুলো ব্রাশ। আর প্যাটার্ন হচ্ছে, প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন প্যাটার্নে ক্লিক করলে এখানে ছিল ব্রাশটা, তাই না? প্যাটার্ন হচ্ছে এখানে, দেখেন এখানে বেশ কিছু প্যাটার্ন এখানে দেওয়া আছে। প্যাটার্ন তো আমরা বুঝি, আমরা আমাদের ধরেন শাড়িতে থাকে, তারপর আমাদের আমাদের শার্টে থাকে, বিছানার চাদরে থাকে, পর্দায় থাকে, হ্যাঁ। প্যাটার্ন থাকে না অনেকগুলো, অনেকগুলো ডিজাইন থাকে না, টেক্সচার থাকে না অনেকগুলো। এই টেক্সচার গুলো ডিজাইন করা হয় আসলে প্যাটার্ন দিয়ে। যেমন আমি যদি এখানে গাছের একটা প্যাটার্ন আমি এখান থেকে নিই, গাছে এখানে প্রিডিফাইন্ড বেশ কিছু চারটা প্যাটার্ন এখানে দেওয়া আছে। তারপর ঘাসের আছে তিনটা প্যাটার্ন, পানির আছে প্যাটার্ন, তারপরে এখানে অনেকগুলো বিল্ট ইন দেওয়া আছে। আমরা এখান থেকে কোনো একটা নিলাম, ধরেন ঘাসের গাছের ট্রির আমরা এই প্যাটার্নটা নেই, নিয়ে আমি যদি এখানে, এখানে কিন্তু ব্রাশ সাইজ কিন্তু আগের মতো আমরা বড় ছোট করতে পারবো, ছোট এবং বড় করতে পারবো। এই প্যাটার্নটা এই স্ক্রিনের মধ্যে যা আছে আমি যদি এখানে ড্র্যাগ করি, ওখানে যা আছে এই প্যাটার্নটা এখানে পুরোটা পেস্ট হবে। আমি ব্রাশটা আরেকটু বড় করি, এখানে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা এটা কিন্তু অনেকগুলো কপি হচ্ছে তা না, এটা এই প্যাটার্নটা পুরোটা স্ক্রিন জুড়ে আমার এখানে পেস্ট হয়ে গেছে। বা অন্য আরেকটা দিয়ে বোঝার চেষ্টা করি, সেটা নিলাম, মানে এটা একটা টেক্সচার, মানে বুঝতে পারছি সেটা। পানিটা নিলাম আমরা, ব্রাশ এবং প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি আমি। ভাইয়া আবার একটু বললে ভালো হতো। ব্রাশটা হচ্ছে আমরা বিভিন্ন কালারের আমরা করতে পারি। ব্রাশটা আমরা যে ব্রাশটা নেব, যে ডিজাইনের ব্রাশটা আমরা নিব, সেই ডিজাইনের ব্রাশটাকে আমরা এখান থেকে আমরা আমাদের কালার, আমাদের পছন্দ মতো কালার আমরা এখান থেকে নিতে পারি।
আছে, আমরা আমাদের পছন্দ মতো কালার আমরা ব্রাশটাকে করতে পারি, কিন্তু প্যাটার্নটা কিন্তু যেই কালারে থাকবে, যে ডিজাইনে থাকবে, সেই ডিজাইনটাই আমার এখানে পেস্ট হবে, কোনো কালার আমি করতে পারবো না। বুঝতে পারছি? এখানে যে ডিজাইনটা ছিল, এখানে যে কালারটা ছিল, এখানে যে ডিজাইনের বা যে কালারের প্যাটার্ন, সেই কালারটাই এখানে আসবে, সেই ডিজাইনটাই এখানে আসবে। ক্লিয়ার ভাইয়া। এটাকে আমি অন্য কোনো কালার দিতে পারবো না। Okay? আমি যেখান থেকে শুরু করবো, আমি যদি এখন এখান থেকে আমি তো একবার টেস্ট করে ফেলছি, এখানে যদি আবার ক্লিক করি, এটা কিন্তু আর ওইটা নষ্ট করবে না। কেন নষ্ট করবে না? কারণ হচ্ছে এখানে পুরোটা জুড়ে আমার একটা প্যাটার্নে থাকবে, এখানে একাধিক প্যাটার্ন আসবে না। যদি আমরা যদি এখান থেকে আবার আরেকটা প্যাটার্ন নেই, আরেকটা প্যাটার্ন যদি আমরা নেই, তখন সে এটার উপরে ওভারল্যাপ করবে, আদারওয়াইজ সে কিন্তু ওভারল্যাপ করবে না। মানে একটা প্যাটার্ন যদি আমি এখানে বারবার ড্র্যাগ করতে থাকি, তাহলে কিন্তু ওটারই কন্টিনিউশন হিসেবে থাকবে, ওটা কন্টিনিউশন। বাট আমরা ব্রাশের ক্ষেত্রে ছিল উল্টোটা, মানে একটু ডিফারেন্স ছিল। ব্রাশের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম একবার, আবার যদি ক্লিক করি, এটা কিন্তু এটাকে ওভারল্যাপ করবে, এটাকে ওভারল্যাপ করবে। এবং আমরা বিভিন্ন কালার ব্রাশ, আমরা একটা ব্রাশের উপর বিভিন্ন কালারের ব্রাশ আমরা দিতে পারবো, একটা কিন্তু আগেরটাকে ওভারল্যাপ করবে, ওটার উপরে টেস্ট হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। এই একইভাবে আমরা প্যাটার্নও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। গুগলে যাব, এখানে আমরা লিখবো ফটোশপ প্যাটার্ন ডাউনলোড, সেই ব্রাশে দিয়ে প্যাটার্নের জন্য কিন্তু ব্রাশে দিয়ে জনপ্রিয়। কত ধরনের প্যাটার্ন দেখেন, এখানেও প্রিমিয়াম আছে, এখানেও ফ্রি আছে। যেগুলো প্রিমিয়াম সেগুলো লেখা থাকবে প্রিমিয়াম, প্রিমিয়াম লেখা নেই, এগুলো সব ফ্রিতে। কত চমৎকার প্যাটার্ন দেখেন, এগুলো দিয়ে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারি, আমাদের কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। একইভাবে এটাকে ফ্রি ডাউনলোড করবো, সে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর সেটাকে আমরা এক্সট্রাক্ট করবো বা আনজিপ করবো, দেন ওটাকে আমরা এখানে এই যে প্যাটার্নের ক্ষেত্রে, প্যাটার্নের ক্ষেত্রে আমরা এখানে গিয়ে প্যাটার্ন, এখানে গিয়ার বাটন আছে, গিয়ার বাটনে গিয়ে স্যার, হুম, আনজিপটা কিভাবে করে যদি একটু দেখা দিতেন। জিপ তো আপনারা করছেন, জিপ না আনজিপ কোনটা? আনজিপটা জিপ, কিভাবে আনজিপ করব কিভাবে? হ্যাঁ এটা আনজিপ কোন দিয়ে একটা ফাইল। প্যাটার্ন আমি ডাউনলোড করলাম, ব্রাশে আমরা এখানে প্যাটার্নে যাই, প্যাটার্নে এই যে আনজিপ, এটাকে ডাবল ক্লিক করবেন, জিপ ফাইল যেটাকে আপনি আনজিপ করবেন সেটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, বা এটা, দেন এটাকে এখান থেকে আপনি যেটাকে আনজিপ করবেন, ধরুন আপনার এই ফাইলটা আপনার লাগবে ডট এবিআর, ব্রাশের জন্য আমরা ডট এবিআর, ঠিক আছে? আমরা প্যাটার্নে যাই, প্যাটার্ন যেহেতু আমি দেখাচ্ছি প্যাটার্নে যাই, এটা এখন ডাউনলোড করছি, আমি এটা ডাবল ক্লিক করবো, দেন সে আমাদেরকে তার আনজিপ যে সফটওয়্যারটা কিনতে বলবো, আমরা কিনে দেবো না, আমি ফ্রিতে ইউজ করবো। প্যাটার্নের এক্সটেনশন হচ্ছে ডট পিএটি, প্যাটার্নের জন্য ডট পিএটি, এই ফাইলটাকে আমরা আনজিপ করবো, এটাকে এক্সট্রাক্ট করতে পারি, অথবা এটাকে ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে সে সরাসরি চলে আসবে, দরকার নেই। এখানে হলো unzip, এটাকে আমরা ক্লিক করে এক্সট্রাক্ট করবো, অথবা এটাকে টেনে এখানে বাইরে ছেড়ে দিব, চলে আসছে। এবার এটাকে আমরা প্যাটার্ন হিসেবে এখানে এখানে আমরা লোড দিব, প্যাটার্ন, প্যাটার্ন, প্যাটার্নে গিয়ে এখানে ক্লিক করলে গিয়ার বাটন আসবে, গিয়ার বাটনে ক্লিক করলে আমাদের এখানে ইম্পোর্ট প্যাটার্ন, ইম্পোর্ট প্যাটার্নসে ক্লিক করলে প্রত্যেকে আমরা ইম্পোর্ট করবো, আমাদের যেখানে আমি আনজিপ করছি সেটা দেখাই দিতে হবে। ডাউনলোড প্যাটার্ন, এটাকে আমি
এখানে লোড দিলাম, এই যে কপি ব্যাক প্যাটার্ন ক্লিক করলে এখানে এই প্যাটার্ন গুলো শো হচ্ছে। ক্লিক করলাম, দেন আমি এখানে আমার ওই হচ্ছে, দেখ এই যে প্যাটার্নটা আমার এখানে draw হচ্ছে। বুঝছেন কিভাবে আনজিপ করছে? জি স্যার। তাহলে আমাদের প্যাটার্ন শেষ, লং প্যাটার্ন ব্রাশ দুটোই শেষ। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি গুলো আছে দেখাবো। তারপরে আরজিবি তো গ্রে স্কেল আর তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট টু কালার ইমেজ। আরজিবি তো গ্রে স্কেল, আচ্ছা পোস্ট করে দিলাম। আচ্ছা, এই যে ছবিটা, এটা কি ছবি বলেন তো? কালার ইমেজ নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট? সবাই আনসার, সবাই সবাই এখানে ভাইয়া কালার। কালার। আরজিবি। আমার প্রশ্ন হলো কালার নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট? কালার। কালার ছবি। কেন কালার ছবি? কারণ দেখা যাচ্ছে এটা কালার, তাই না? এটা কালারফুল, বিভিন্ন রং আছে এখানে, এই জন্য কালার, এটা কালার ইমেজ। আসলে এটা কালার ইমেজ কারণ হচ্ছে এখানে ব্র্যাকেটে আর জিবি লেখা আছে, আর জিবি, এই জন্য এটা কালার ইমেজ। ঠিক আছে, এখানে আমরা যে কোনো কালারের আমরা কাজ, এখানে আমরা যে কোনো কালার আমরা এখানে করতে পারবো, যেহেতু এটা আর জিবি, যে কোনো কালার আমরা এখানে করতে পারবো। আচ্ছা, এটা যে আমি এখন ধরেন গ্রে স্কেলে নিয়ে যাবো, মোড, এই যে ইমেজে যাবো, দেন মোডে গিয়ে আমি দেখে দেখেন এখানে আরজিবি কালার লেখা আছে, তার মানে এটা আরজিবি ইমেজ, সেজন্য এখানে আরজিবি কালারে টিক মার্ক দেওয়া আছে। এটাকে আমরা গ্রে স্কেলে নিয়ে যাবো। গ্রে স্কেল মানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। গ্রে স্কেল ক্লিক করার সাথে সাথে এই ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আমরা ডিসকার্ড দিব। ডিসকার্ড দিলে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, এবং এখানে ব্র্যাকেটে গ্রে লেখা চলে আসছে, গ্রে লেখা চলে আসছে। এই গ্রে লেখা দিয়ে আমরা বুঝবো এটা আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি নাকি কালারফুল ছবি, মানে বা আরজিবি ছবি, কালার ইমেজ। আগে কি ছিল এটা? আগে ছিল এটা আরজিবি, এখন হয়ে গেছে এটা গ্রে। ঠিক আছে, তো এই গ্রে ইমেজটাকে আমরা যদি এখন আবার ইমেজ দিয়ে মুড চেঞ্জ করে আমরা যদি আবার আরজিবি করি, তাহলে কি আরজিবি ফিরে আসবে আবার? তার আগে আরজিবি দেখে, এই যে আরজিবি থাকা অবস্থা এখন কিন্তু গ্রে। এই গ্রে অবস্থায় আমরা কিন্তু এটাকে আর কোনো কালার এখানে দিতে পারবো না। খেয়াল করেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার যেগুলো ছিল, সেগুলো কিন্তু মানে এখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে এগুলো সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কোনো একটা কালার নিলাম, নিয়ে আমরা কি এখানে কালার দিতে পারবো? দেখো আমি নিচে কিন্তু রেড কালার, বাট এখানে যখন আমি ড্র্যাগ করবো তখন সে রেড কালার এখানে করবে না, সেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করবে, গ্রে স্কেল করবে। কারণ হচ্ছে এটা গ্রে, এটা আরজিবি না। এটা যদি আমি আবার আরজিবি করি, মুড চেঞ্জ করে যদি আবার আরজিবি করে দিই, তাহলে এটা আরজিবি হয়ে গেল, কিন্তু ওই আর প্রিভিয়াস যে কালারটা ছিল সেটা কিন্তু আর ফিরে আসে নাই, ফিরে আসবে না। কারণ আমি তাকে অলরেডি গ্রে স্কেল করে ফেলার পর আমি মুড চেঞ্জ করছি, মুড চেঞ্জ করার সাথে সাথে কিন্তু প্রিভিয়াস কালারটা ফেরত আসবে না। যেটা হবে, প্রিভিয়াস কালারটা যদি এখন আমাকে ফিরে আনতে হয়, তাহলে কি করতে হবে? কেউ একজন বলেন তো, প্রিভিয়াস কালারটা যদি আমি ফিরে আনতে যাই তাহলে কি করতে হবে?
পেইন্ট করতে হবে আবার? RGB তে নিয়ে যেতে মনে হবে। হয় আরজিবিতে কনভার্ট করছি আমি, কিন্তু আরজিবিতে কনভার্ট করছি, কিন্তু প্রিভিয়াস কালারটা ফিরে আসে নাই। তাহলে ফিরে আনার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমার হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল মানে এই ইমেজটাকে আমি ফাইলটাকে ওপেন করার পরে এখানে যা যা কাজ করছি, যাই করি না কেন, সেই কাজটাকে আমি যদি আবার তার প্রিভিয়াস মোডে যদি আমি ফেরত দিতে চাই, তাহলে হিস্ট্রি ব্রাশ টুল। মানে এটা ছিল আমার কালার ছবি। কালার ছবিটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলছি। এখন আমি যদি আবার এখানে কালার যদি আমরা ফিরে আনতে যাই, আবার 8 জিবিতে কনভার্ট করলাম আমি। করার পরে এবার আমি যদি এখানে যদি মাউস দিয়ে আমি ড্র্যাগ করি, তাহলে কিন্তু সেই হিস্ট্রিটা আবার ফিরে আসবে। এখানে যা ছিল হিস্ট্রিটা ফিরে আসবে। বুঝতে পারছি? সেই হিস্ট্রিতে কিছু একটা পাইছে, তো তার হিস্ট্রি আছে। হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে এখানে কালার ছিল এখানে। বুঝতে পারছি না? বুঝলে আবার বলি। হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল মানে কি? হিস্ট্রি, সেই হিস্ট্রিটাকে ব্যাক করবে। এই হিস্ট্রি কি ছিল? এটা হিস্ট্রি ছিল হলো কালার ছবি। এটা হিস্ট্রি হচ্ছে কালার ছবি। ওকে, এই কালারটাকে আমি এখন কালারটাকে যদি আমি এখানে ধরেন, এখানে আমি যাই কিছু করি না কেন, আমি যদি ইরেজার টুল আছে, ইরেজার যদি ইরেজারের ব্যবহার আমাদের, আচ্ছা ইরেজার দেখাবো না এখন, ভুলাই ফেলবেন। আমি এটাকে এখানে ধরেন আমি ব্রাশ দিয়ে আমি কিছু কালার করে দিলাম। ওকে, এবার আমি এটাকে হিস্ট্রি আমি ব্যাক করবো। হিস্ট্রি যদি আমি ব্যাক করতে যাই, আমি যেখানে ড্র্যাগ করি, তাহলে কিন্তু হিস্ট্রি ব্যাক হয়ে যাবে। মানে যেখানে যেখানে আমি ড্র্যাগ করবো, মাউস দিয়ে যেখানে যেখানে আমি ড্র্যাগ করবো, সেখানে কিন্তু হিস্ট্রিটা ব্যাক হবে। কারণ তার হিস্ট্রিতে কিছু একটা জমা আছে। হিস্ট্রি জমা কি? হিস্ট্রি জমা হচ্ছে এখানে পিছনে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা, সেই হিস্ট্রিটা আবার আমাদের সামনে উন্মোচিত হবে। বুঝতে পারছি? বুঝে নেই কি? না, বুঝেছি ভাইয়া। হুম, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, কেউ না বুঝতে বলেন যে বুঝিনি। বুঝছেন? বুঝছো? জি স্যার, বুঝছি। জামিল, জামিলের কোনো কথা নেই কেন? কোনো আওয়াজ নেই কেন? বুঝছি। জামিল কি কথা বলতে পারে না? হ্যাঁ, বুঝছি। জামিল কনফিউজ, আমাকে মামা বলবে না স্যার, স্যার একটু কনফিউজ। ঠিক আছে? আচ্ছা, এখানে এবার আমরা একটা একটা মজার জিনিস করি। ধরুন 8 জিবিটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করি, মুড চেঞ্জ করে গ্রেস্কেল করলাম, ডিসকার্ড দিব, দেন এটাকে আমরা আবার মুড চেঞ্জ করে 8 জিবি করলাম। করার পরে এখন যদি আমি এখানে হিস্ট্রি ব্যাক করতে চাই, ধরেন থাকে না অনেক সময় অনেকগুলো পোস্টার থাকে এরকম যে পুরো দুনিয়া হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, সে শুধু কালার। কারণ এই খুব ভাবে আছে একই কালার করি। কালার করতে গেলে আমি কি করবো? এই হিস্ট্রি ব্রাশটা নিয়ে এখানে ব্রাশটাকে একটু ছোট করে এখানে একটু একটু করে, বা শুধু তার চেহারাটাকে আমি কালার মানে হিস্ট্রি ব্যাক করি। সব ব্ল্যাক এন্ড হোয়াইট। এর একটু করে দিই, একটু ভাবে আছে। এভাবে আমি যখন ব্রাশ করতে ড্র্যাগ করতে যাব ব্রাশ দিয়ে, তখন কিন্তু বাইরে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ব্রাশটা বাইরে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এটাকে আমরা দূর করার জন্য কি করতে পারি? ব্যাকে দিই আবার। এটাকে দূর করার জন্য আমরা সিলেক্ট করে নিতে পারি? সিলেক্ট করবো একদম, এটাকে আমরা ফুড সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করি। বাড়তে হয়েছে সিলেকশনটা, এটাকে মাইনাস করে দিই। আচ্ছা, মাইনাস আমরা এখান থেকে করতে পারি, অথবা অল্টার চেপে ধরে আমরা মাইনাস করতে পারি। ক্লিয়ার? আমরা এখানে মাইনাস, এই যে মাইনাসের বাটনে ক্লিক করে আমরা মাইনাস করতে পারি, অথবা অল্টার চেপে ধরে আমরা ব্রেক করলে মাইনাস হবে। দেন এটাকে আমি এখন ইচ্ছা মতো ভিতরে হিস্ট্রি ব্যাক করি।
বাইরেও চলে যায়, সমস্যা নেই, সিলেকশনের বাইরে যাবে না। সিলেকশনের বাইরে আমি যেখানে ড্র্যাগ করি না কেন, সিলেকশনের বাইরে এটা আর যাবে না। কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো এটারও করি, প্রথমে কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করি। বাড়তি ঠিক আছে, এটাকে অল্টার চেপে ধরে করলাম। দেন হিস্ট্রি ব্রাশ করি। এভাবে কোন একটা ইমেজের একটা অংশকে আমরা কালার রেখে বাকি অংশটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, অথবা একটা অংশকে ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে বাকি অংশটাকে আমরা কালার কালার করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের কাজে লাগবে। মানে এখন হয়তো মাথায় আসতে পারে, প্রশ্ন আসতে পারে, এগুলো আমরা কি করবো, যদি আমরা কি করবো, কি কাজে লাগবে? কাজে লাগবে যদি কেউ পোস্টার পোস্টার ডিজাইনের দিকে যদি কেউ যেতে চায়, তার এগুলো কাজে লাগবে। ফটো এডিটিং এগুলো কাজে লাগবে। ওকে, এই হিস্ট্রি ব্রাশ নিয়ে কারো কোনো প্রশ্ন? নেই, কারো কোনো প্রশ্ন নেই? পোস্ট করে অ্যাড করে দিই ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। আচ্ছা, এটা তো আমরা 8 জিবি থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করছি, তাই না? কালার ছবিকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করছি। আর অনেক সময় হয় না যে পুরোনো কিছু ছবিকে কালার করতে হয়, আগের দিন তো সব ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট। জিসান এবং জামিল ওরা জানবে না ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কখন ছিল, বা ওরা তো দেখে নাই। ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে যদি আমরা কালার করতে যাই, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে আমার এখানে সব black and white। যদি আমরা এই ছবিটাকে নেই, এটা কি ছবি, কালার না ব্ল্যাক এন্ড হোয়াইট? ব্ল্যাক এন্ড হোয়াইট, কেন? কারণ এটা গ্রে স্কেল মোডে আছে। এটা গ্রে মোডে আছে, এখানে আছে গ্রে মোডে, এজন্য। জিসান বাদে অন্য কেউ উত্তর দাও। এটা এটা কি মোড, কি ছবি? ব্ল্যাক এন্ড হোয়াইট, কেন? গ্রে স্কেল আছে। গ্রে স্কেল মোডে আছে। না, এটা তো গ্রে স্কেলে নাই, এটা 8 জিবি। না ভাই, এটা 8 জিবি তে আছে। এটা 8 জিবি তে, সরি ও পাশেরটা গ্রে। হ্যাঁ, দুটাই কিন্তু আমার দেখতে দেখতে বোঝা যাচ্ছে দুটাই ব্ল্যাক এন্ড হোয়াইট। ডিফারেন্স আমি হ্যাঁ, হ্যাঁ। দেখাচ্ছি, দুটাই ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা হলো 8 জিবি, দেখতে ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট এটার মুড কিন্তু 8 জিবি। মুড 8 জিবি হওয়ার কারণে আমরা কিন্তু চাইলে এটাকে কালার করতে পারি, বাট এটাকে কিন্তু আমরা এখন কালার করতে পারবো না, কারণ এটার মুডে হচ্ছে গ্রে। বুঝা গেছে ডিফারেন্সটা? গ্রে মোডে, যখন গ্রে স্কেল মোডে থাকবে তখন আমরা কোনো কালার করতে পারবো না। আর যখন 8 জিবি মোডে থাকবে, দেখতে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও সেটা কিন্তু কালার ইমেজ বা 8 জিবি ইমেজ। এখন আমরা এই ইমেজটাকে, ধরেন এই ভদ্রলোক বা তার নাতি যদি বলে যে আমার দাদা এই ছবিটা বা আমার নানার এই ছবিটাকে তুমি কালার করবে, তো কিভাবে করবো? তো এটা কালার করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, যেহেতু গ্রে স্কেল মুডে আছে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে আমরা ইমেজে গিয়ে মুডটাকে গ্রে স্কেল থেকে 8 জিবি করতে হবে। কারণ এই গ্রে মুডে থাকলে আমাদের কোনো কালার দিতে পারবো না। তো প্রথম আমি এটাকে মুডটাকে 8 জিবি কালার করবো। সাথে সাথে দেখেন আমার এখানে কালারের যে প্যানেলগুলো এগুলো কিন্তু রিভিল হয়েছে, তাই না? তার মানে হলো এটা 8 জিবি হয়ে যাওয়াতে আমরা এটাকে এখন কালার করতে পারবো। আমরা এখন এটাকে কালার করার চেষ্টা করি। কি কালার করবো?
চেহারা, তারপরে কোট, শার্ট, এক একটা কালার দিব আমরা। তো সব সবগুলো নিশ্চয়ই একই কালার দিব না, আমরা রিলেভেন্ট কালারগুলো আমরা দিব। চেহারা এক ধরনের কালার হবে, তার মোছের এক ধরনের কালার হবে, চুলের এক ধরনের কালার হবে, হেডটাকে আমরা একটা কালার দিব, কোট প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে। আমরা কোন একটা অংশকে আগে সিলেক্ট করি, ধরুন আগে তার ক্যাপটাকে সিলেক্ট করি, তাহলে সিলেকশন করতে হবে, এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে হবে কি, আমি যখন কোটের কালার দেবো তখন বাইরে চলে আসবে, এই জন্য আমরা আগে সিলেকশন করি। এবং সিলেকশনের যে আমাদের ক্লাসগুলো সেগুলো দেখবেন এখানে খুব বেশি কাজে লাগবে, কারণ হচ্ছে সিলেকশনটা পারফেক্টলি হতে হবে। কুইক সিলেকশন দিয়ে, সিলেকশনটা অনেকগুলো ওয়ে আমরা শিখছি, তাই না? সবগুলো ওয়ে শিখছি আমরা, তার মধ্যে আমাদের যখন যেটা প্রয়োজন, আমার এখানে প্রয়োজন হচ্ছে কুইক সিলেকশন, এটা দিয়ে আমার তাড়াতাড়ি হবে। ক্লিক করলাম, এখানে চুল সহ সিলেক্ট হয়ে গেছে। যেটা হচ্ছে সেটাকে আমরা একটু জুমে যাব, জুম করে এটা আমরা মাইনাস করবো, প্লাস করবো, এখানে এই অংশটাকে মাইনাস করবো, এটাকে আমরা মাইনাস করবো। ধরে নিচে নিচেরটা হচ্ছে চুল, তাই না? এখানে আমরা চুলটাকে রেখে চুলটাকে মাইনাস করে দিচ্ছি, আমরা ক্যাপটাকে রেখে চুলটাকে মাইনাস করে দিচ্ছি। আবার চুলটাকে আচ্ছা, চুল আর ক্যাপটা একই কালার করলে হবে না? আর দোনোটা তো ব্ল্যাকই হবে। আমি চাচ্ছি ক্যাপটা আমি ব্লু করবো, সমস্যা আছে কোনো? হুম, না, বুঝছি। করা যাবে। যদি ব্ল্যাক হয়, যদি দুটাই তুমি ব্ল্যাক রাখো তাহলে ব্ল্যাক একসাথে রাখো, সমস্যা নেই। এখন এই যে আমি সিলেক্ট করলাম, পারফেক্টলি করতে হলে আসলে সময় নিয়ে করতে হবে, আমি খুব বেশি সময় দিচ্ছি না, মোটামুটি রাফই হচ্ছে, আমি খুব সূক্ষ্ম সিলেকশন করতে হবে। আচ্ছা, দেন সিলেকশন করলাম, আসল কাজটা হচ্ছে বইটা ধরে নেওয়া, কিভাবে করবো সেই বুদ্ধিটা ধরে নেওয়া। এবার আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস ইউ এগুলো কিন্তু আসলে লিখে রাখতে হবে, নাহলে এগুলো সব কি বলছে একটু পরে ভুলে যাবেন। ভিডিও আওড়াবেন, ভিডিও দেখবেন, ভিডিও দেখতে গিয়ে ওখানে কোন জায়গায় ঠিক কত মিনিট কোন সময় আমি কথাটা বলছি সেটা আপনি বের করতে কষ্ট হয়ে যাবে। এই শর্টকাট যেগুলো বলি এগুলো লিখে রাখতে সুবিধা। কন্ট্রোল প্লাস ইউ দিলে একটা স্ক্রিন আসবে, নাম হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা কালার করবো। কালার করার আগে আমরা এখানে এই কালারাইজ যে বক্সটা লেখাটা, এটার বাম পাশে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিবো। তার সাথে সাথে এটা একটা কালার হয়ে গেছে, এই কালারটা খারাপ না, ক্যাপের জন্য কালারটা খারাপ না। এখানে আমরা এবার এখানে তিনটা আমাদের কন্ট্রোলার আছে, তিনটা দিয়ে আমাদের কালারটাকে চেঞ্জ করবো। ইউ দিয়ে আমরা কালারটা কি হবে সেটা সিলেক্ট করে দেবো, দিলাম একটা কালার। দেন এটার কতটুকু উজ্জ্বল হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এটার ডার্ক এবং ব্রাইট কতটুকু হবে একটু দৃষ্টি দেখাচ্ছে, এই আমরা মাঝামাঝি একটা পর্যায়ে এটাকে রাখবো। দেন ওকে দিব, ঠিক আছে? আমাদের হেডের কালার শেষ। এবার কন্ট্রোল দিয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করে দেবো। এবার আমরা তার চুলটাকে আমরা কালার করবো, চুলটাকে সিলেক্ট করি, কুইক সিলেকশন দিয়ে সিলেকশন দিয়ে মাইনাস করতে হবে।
ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। হুম। আমাদের বাসায় যেসব ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার গুলো আছে পুরনো, ওগুলো কি ছবি তুলে এভাবে সেম কালার করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো প্র্যাকটিসের অবজেক্ট পাওয়া গেছে, তাই না? থ্যাংক ইউ ভাইয়া। ক্যাপের মাঝখানে যে একটা হুম হুম। অংশ আছে, রাইট একটা ফিনিশিং আছে, বুঝি নাই। ক্যাপের মধ্যে যে একটা ব্রাইট একটা দাগ আছে, এটা কি কোনটা কথা বোঝাচ্ছে না।